নমস্কার বন্ধুরা, বানিস ব্লগ অ্যান্ড মেথডের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি ডিম ভাপা রেসিপি। হেয়ালি করে তোমরা এটাকে আমিষ পনিরও বলতে পারো। তো চলুন দেখে নেওয়া যাক সেই রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 3টে ডিম। আপনারা এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে ও কমিয়ে নিতে পারেন। এবার ডিমগুলোকে আমি এখানে ফাটিয়ে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমি সব কিছুকে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে ঘেঁটে নিচ্ছি। ডিমগুলোকে ঠিক এইভাবে ঘেঁটে নিতে হবে। এবার আমি এখানে নিয়ে নেব একটা পাত্র। দেখুন, আমি ডিমগুলো ভাপানোর জন্য এখানে আমি এইরকম একটি পাত্র ব্যবহার করেছি। এবার এই পাত্রটির চারিপাশে ভালোভাবে একটু তেল লাগিয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। এবার পাত্রটিকে ভালোভাবে ঢাকনা দিয়ে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য কিছুটা জল দিয়ে ওই পাত্রটি বসিয়ে দিলাম। পাত্রটা যাতে নড়ে চড়ে না সরে যায় তার জন্য ওপর থেকে এই রকম ভারী কিছু চাপিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিটের মতো সময় ধরে আমি ডিমগুলোকে ভাপিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন, আমার এখানে ডিম ভাপানো হয়ে গেছে আর আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে এটা এখানে হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের মতো রেখে ঠান্ডা করে নেব। একদম সঙ্গে সঙ্গে এটাকে তোলার চেষ্টা করব না, তাহলে কিন্তু এগুলো ছেড়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ ঠান্ডা করে এগুলোকে আমি এই রকম পিস পিস করে কেটে নিলাম। মশলার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ বাটা, আর নিয়েছি কিছুটা পরিমাণে গ্রেট করা আদা, নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি একটা গোটা টমেটো কুচি। এবার ওভেনে কড়াই বসিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে পিস করে রাখা ডিমগুলো। ডিমগুলোকে আমি এখানে ভেজে নেব যাতে এর মধ্যে থাকা হালকা আষ্টে গন্ধটা চলে যায়। আপনারা এখানে সরাসরি ভাপিয়ে পিস করে রাখা ডিমগুলোকেও তরকারিতে ব্যবহার করতে পারেন। ডিমগুলো ফুলে আরও একটু বড় হয়ে যায় এই রকমভাবে ভাজার সময়। এগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়ন। এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। তারপর ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। তারপর ভালোভাবে সব কিছুকে আবারও নেড়েচেড়ে রান্না করে নেব। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। মশলাটা যখন এই রকমভাবে তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা কিছুটা টক দই। তারপর আবারও সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো
আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা এখানে অ্যাড করবেন। তারপর মশলাগুলোকে নেড়ে চেড়ে মশলার জলটা দিয়ে ভালো করে মশলাটাকে আর কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর ভালোভাবে লবণটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ছোট ছোট করে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দেব। তারপর সব কিছুকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারাও এখানে ঝোলের পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করে নেবেন। এবার আমি সব কিছুকে প্রায় 5 মিনিটের মতো সময় ধরে ফুটিয়ে নেব। ফোটানোর মাঝে অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারেন। ডিমের রেসিপিগুলো একভাবে বারবার না খেয়ে এই রকম একটু আলাদাভাবেও মাঝে মাঝে তৈরি করে খেতে পারেন। সত্যি বলতে মাঝে আপনি বুঝতেই পারবেন না এটা আপনি ডিম খাচ্ছেন নাকি পনির খাচ্ছেন। ওই যে ফার্স্টে আপনাদের হেয়ালি করে বললাম যে এটাকে আপনারা আমিষ পনিরও বলতে পারেন। যাই হোক, রান্নাটা আমার এখানে হয়ে গেছে আর আমি আপনাদের প্লেটে সার্ভ করে দেখিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন আর প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার রেসিপি কেমন হলো। এই রকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।